এক নম্বর হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান রাউজান রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ রাউজান রাঙ্গুনিয়া গণমানুষের প্রাণপ্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি প্রিয় নেতা শ্রদ্ধেয় জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, উপস্থিত হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, হলদিয়া ইউনিয়নের আমার শ্রদ্ধেয় মা বোনেরা এবং সংগ্রামী উপস্থিতি এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আমাদেরকে ভালোবাসতেন, চট্টগ্রামের মানুষকে ভালোবাসতেন, যার জন্য চট্টগ্রামের মানুষ, হলদিয়ার মানুষ জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসতেন। যার ভালোবাসার মূল্য দিতে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী নতি স্বীকার করেননি, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি আজকে হলদিয়ার আপামার জনগণ, আপনাদের আজকে গর্বিত করার মতো দিন এবং শোকাহত দিন, দুটোই আমাদের জন্য আজকের দিনটা। আমরা অত্যন্ত শোকাহত, সাথে সাথে আমরা গর্বিত। আমাদের নেতা স্বৈরাচারের সাথে আপোষ করেননি, অন্যের সাথে আপোষ করেননি। যদি সেদিন আপোষ করতেন, সামান্যতম আপোষ করলে আজকে আমাদেরকে ছেড়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিদায় নিতে হতো না এবং সসম্মানে তখনকার সরকার রাখতেন। এটা আমরা তখনও জেনেছি, বিশ্বাসও করছি। কিন্তু আমাদের প্রিয় নেতা কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন, কোটি কোটি মানুষের ভালোবাসার মূল্য দিতে গিয়ে যে জীবন দিয়েছেন। আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর উত্তরসূরি হিসেবে আমাদেরকেও সেই শপথ নিতে হবে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর প্রতিশোধ, হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আমরা কি করব? আমরা আগামী দিনে সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি হিসেবে আমরা কাজ করব। আগামী দিনে আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার, সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে আন্তরিকভাবে আমরা মনে প্রাণে ভালোবাসবো এবং মহান রব্বুল আলমীর কাছে দোয়া প্রার্থনা করব। আজকে আপনাদের সামনে আমার প্রিয় নেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। তিনিও আজকে শোকাহত, যেহেতু তিনি আজকে এই দিনে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হারিয়েছেন, আমরাও শোকাহত। আজকে আমরা সকলে দোয়া করব, দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়ে জন্য, আগামী দিনে আমাদের প্রিয় নেতার জন্য আপনারা দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি।